ভাঙাচোরা সিট, জংয়ে ধরা বডি আর এবড়ো-থেবড়ো চলন, লক্কর-ঝক্কর এসব বাসে ঢাকায় দৈনন্দিন যাতায়াতের এক পরিচিত চিত্র। না মানা হয় বিআরটি এর নির্দেশনা, না দেখা হয় যাত্রীদের সুবিধা অসুবিধা। ঠাসাঠাসি করে লোক ওঠানো, যেখানে সেখানে গাড়ি থামানো, প্রতিনিয়ত ঢাকা হয়ে ওঠে অস্বস্তির নগরী। পরিস্থিতির উত্তরণে একাধিকবার গণপরিবহনে বিদ্যুৎ চালিত আধুনিক বাস সংযোজনের উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি। তবে নতুন সরকার আবারও হাতে নিয়েছে এমন বৃহৎ পরিকল্পনা। মাত্র 3 মাস বা 90 দিনের মধ্যেই বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে বৈদ্যুতিক বাসের যুগে। সবকিছু ঠিকঠাক থাকলে প্রথম ধাপে 200টি ইলেকট্রিক বাস সড়কে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে 50টি বাস থাকবে নারীদের জন্য নির্ধারিত। 3 মাসের মধ্যে যাত্রী সেবায় এসব বাস দৃশ্যমান হবে, এমনটাই জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। রবিউল আলম বলেন, দ্রুত বাস পেতে ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথডে যাওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে 3 মাসের মধ্যে ইলেকট্রিক বাস চালু হবে। একই সময়ে সার্ভিসিং ও চার্জিং স্টেশন স্থাপন এবং প্রয়োজনীয় জনবলকে প্রশিক্ষণ দেওয়া হবে। সরকারি ক্রয় প্রক্রিয়ায় বাস সংগ্রহ করে দীর্ঘসূত্রতা এড়ানো হবে। আগের মতো এবার বাস মালিক সমিতি বাধা দেবে না বলেও আশা করেন তিনি। তবে 3 মাসের মধ্যে চালকদের প্রশিক্ষণ, ডিপো তৈরি, চার্জিং স্টেশন স্থাপন সহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন উঠেছে। বুয়েটের যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামান বলেন, যারা টেকনিশিয়ান থাকবেন তাদের প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করতে হবে। আমি বলবো একটি মাস্টার প্ল্যান লাগবে। শুধু বাস প্রকিউরমেন্ট নয়, পুরো ইকোসিস্টেমকে আগে প্রস্তুত করতে হবে, যাতে এটি আমাদের বিদ্যমান ইকোসিস্টেমের সঙ্গে মানানসই হয়। তা না হলে আমরা বাস কিনতে পারি এবং চালাতেও পারবো, কিন্তু সেটি টেকসই হবে কিনা সেই প্রশ্ন থেকেই যাবে। সব মিলিয়ে যদি 3 মাসের মধ্যে ইলেকট্রিক এই বাস ঢাকার রাস্তায় নামানো যায় এবং কঠোরভাবে ফিটনেসবিহীন যানবাহনগুলো নিয়ন্ত্রণ করা যায়, তবে ঢাকার যানজট নিয়ে চলা দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করছেন বিশ্লেষকরা। জাওয়াদ আহমদ, NPB।